এক ফোঁটা হালকা রক্ত এসেছে পরে আর আসেনি, তাহলে রোজা রাখা যাবে কিনা এবং নামাজ পড়া যাবে কিনা আমি সঠিকভাবে জানিও না যে এটা পিরিয়ডের রক্ত কিনা। তো সেক্ষেত্রে রোজা রাখলে হবে কিনা বা নামাজ পড়লে হবে কিনা যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তো সেক্ষেত্রে বলা যায়, দেখুন, যদি এক ফোঁটা হালকা রক্ত আসে তারপর আর না আসে, তাহলে যদি সেটা পিরিয়ড শুরুর রক্ত হয় তাহলে রোজা রাখা যাবে না। কিন্তু যদি সেটা হাইজের সময় না হয়, যেমন পিরিয়ড শেষ হয়ে গেছে বা সময় হয়নি এবং পরে আর রক্ত না আসে, তাহলে সেটা ইস্তিহাজা, অস্বাভাবিক সামান্য রক্ত হতে পারে, সেক্ষেত্রে রোজা রাখা যাবে। 2, নামাজ কখন পড়া যাবে না। যদি নিশ্চিত হন যে এটি হাইজের রক্ত তাহলে নামাজ পড়া যাবে না। যদি সন্দেহ হয় বা এক ফোঁটা এসে বন্ধ হয়ে যায় এবং নিয়মিত পিরিয়ডের সময় না হয়, তাহলে অজু করে নামাজ পড়া যাবে। ইসলামে পিরিয়ড সংক্রান্ত বিষয় কোরআনে উল্লেখ আছে যে আল্লাহ বলেন সূরা বাকারায়, তারা তোমাদের কাছে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করে, বলো এটি কষ্টদায়ক অবস্থা। সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তো কিভাবে বুঝবেন এটি পিরিয়ড নাকি? সেক্ষেত্রে বলা যায়, যদি আপনার পিরিয়ডের নির্দিষ্ট সময় এসে থাকে, রক্তের রং গাঢ় লাল বাদামি হয়, আগেও এমনভাবে শুরু হয়েছে, তাহলে সেটাকে পিরিয়ড ধরা হবে। কিন্তু যদি পিরিয়ডের সময় না হয়, শুধু এক ফোঁটা হালকা দাগ এসে বন্ধ হয়ে যায়, এরপর পরিষ্কার থাকেন, তাহলে সেটা পিরিয়ড নাও হতে পারে। 24 ঘন্টা পর্যবেক্ষণ করুন, যদি নিয়মিত রক্ত চলা শুরু হয় তাহলে পিরিয়ড ধরা হবে। যদি আর কিছু না আসে তাহলে গোসলের দরকার নেই, অজু করে নামাজ ও রোজা রাখতে পারবেন। প্রিয় দর্শক, আশা করছি সবাইকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।